হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছিলাম কলকাতায় ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে, যেটা কিনা করুণাময়ীতে। তো আমি এসেছিলাম বিকেলবেলার দিকে, রবিবারের একটা ছুটিতে বই মেলা ঘুরে নানান ধরনের বই দেখবো বলে। তো বিশাল ভিড় ছিল আজকে, যেহেতু রবিবারের ছুটি। তো আমি এসে গেলাম, আর ঢুকতে না ঢুকতেই দেখি অনেক স্টল, মানে বলার নেই, বিশাল স্টল বসেছে। আর আমি ঢুকতে না ঢুকতে দুটো ম্যাগাজিন পেয়ে গেলাম বিনামূল্যে, ফ্রিতে। এবারে আমি পুরো মেলাটা ঘুরে দেখলাম। একটা দোকান ছিল শিশু মণ্ডপ করে, সেখানে তো ছোট থেকে বড়দের বিভিন্ন ধরনের বই আছে, কমিক্স, গোয়েন্দা টাইপের বই, অনেক ধরনের বই আছে। সেই সব বই দেখলাম। দেখে আমার আর একটা দোকান পছন্দ হলো খুব, যেখানে কিনা আমাদের বাঙালির ঐতিহ্যটাকে আরোভাবে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। হাওড়া ব্রিজ, তারপরে রবীন্দ্র সদন, নানান ধরনের জিনিস দিয়ে তুলে ধরার চেষ্টা হয়েছে। ছোটো ছোটো ডায়েরি আছে, বিভিন্ন ধরনের ভিক্টোরিয়ায় ফুচকা খাওয়া, প্রেমের একটা সিনারি, খুব ভালো লাগছিলো আমার ডায়েরিগুলো। যাই হোক, এবারে দেখো কত ধরনের বোতল আছে, ফেলুদা, গোয়েন্দা, সব কিছু মিলেমিশে একেকার। তারপরে কাপ আছে কত সুন্দর সুন্দর, খুব ভালো লাগছিলো আমার এই কাপগুলো, বেশ কি সুন্দর আঁকা। আর একটা কাপ ছিল যেটা কিনা পুরো প্রেমের ছোঁয়া, ভিক্টোরিয়া, ফুচকা খাওয়া, সব কিছু, মানে বাঙালির একটা যাকে বলে ভ্যালেন্টাইন টাইপের। যাই হোক, খুব ভালো লাগছিলো। বোতলগুলো খুব ভালো ছিল। দেখলাম, দেখছি কত সুন্দর রাইটিং করেছে বইমেলার চারপাশে, খুব ভালো লাগছিলো দেখে। আরও অনেক বইয়ের স্টল দেখেছি। তারপরে একটা বই পেলাম যেটা কিনা গোপাল ভাঁড়, ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল এখানে। গোপাল ভাঁড়ের গল্প, যেটা কিনা ছোটোবেলায় খুব দেখতাম। এরপর একটা গোপালের মতো পুচকে একটা কার্টুনের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, খুব কিউট লাগছিল। হ্যালো, আপনি কোথায় আছেন? হাত তুলে দেখো, আমার হাত থেকে হওয়ার লম্বা করে আমার হাত তোলা আছে দেখো। বুঝতে পারোনি? ডায়লগ বলতে এখান থেকে দেওয়া যাবে না, ওই কিনে নিয়ে লাইনে অনেক দূর আছে। দেখলাম, খুব ভালো লাগছিল। তারপরে বাড়ি আসার সময় দেখতেই পাচ্ছ আমার হাতে বইয়ের ব্যাগ। অ্যান্ড এখানেই শেষ, টাটা।